অসুস্থ না হইলে বোঝা যায় না সুস্থতা দিয়ে আল্লাহ দেয়া কত বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ এই কয়দিনে তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। অনেক দিন হইল ব্লগ ভিডিও দেয়া হয় না। আসলে এই কতদিন 2 সপ্তাহের মতো প্রায় পরিবারের সবাই অসুস্থ ছিলাম। সব থেকে বড় কথা আমার বাবাটা বেশি অসুস্থ ছিল। ও একদম টানা 2 দিন টোটালি চোখ মেলে নাই, কিছু খাওয়াইও নাই। আর 2 দিন স্যালাইনের উপরে ছিল, হসপিটালে অ্যাডমিট থাকতে হয়েছে প্রায় 2 দিনের মতো। আরও কয়েকদিন থাকার কথা ছিল, কিন্তু ইলহাম থাকতে চাচ্ছে না। একটু সুস্থ হওয়ার পরে ও বাড়িতে আসার জন্য অনেক কান্নাকাটি করছে। তো ডক্টরকে বলে আমি বাড়িতে চলে আসছি, কারণ হচ্ছে দেখা গেছে ইলহাম ওইখানে কান্নাকাটি করে আরও বেশি অসুস্থ হয়ে যাবে। তাই ডক্টরকে বললাম ইঞ্জেকশন স্যালাইন যা লাগে সব কিছু আমি বাড়িতেই দেব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ইঞ্জেকশন দিতে পারি, ইলহামের যত ইঞ্জেকশন আছে সবগুলো আমি পুশ করি। তার কারণও আরও নিজে থেকে ইচ্ছা করে চলে এলাম বাড়িতে। তো বাড়িতে আসার পরে ইলহামকে আমি নেবুলাইজ করে দিছি। বাড়িতে আসতে আসতে আমাদের প্রায় রাত্র 8টা বেজে গেছিলো। আর এদিকে ইলহামের খালামণি হসপিটালে 2 দিন ছিল, আমাদেরকে নিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। যেহেতু ইলহামের সাথে আমি অনেক অসুস্থ ছিলাম, তেমন একটা কিছু করতে পারি নাই, শুয়েছিলাম ইলহামের সাথে। আর আফুয়ে সব কিছু দেখাশোনা করছে ইলহামকে এবং কি আমাকে। আর বাড়িতে আসার পরেও ঘরের যাবতীয় কাজকাম করে আপু এখন রান্না করে নিচ্ছে। আর ইলহামের নানু রান্না করে পাঠাইছে আমাদের জন্য, মাংস পাঠাইছে, মুরগির মাংস, গরুর মাংস, সবজি সব কিছু রান্না করে পাঠাইছে। কিন্তু আসলে জ্বরের কারণে আমার কোনো কিছুই স্বাদ লাগছে না মুখে। ভাবলাম একটু শুটকি ভুনা করলে জাল জাল করে দেখি ভাত খাইতে পারি কিনা। তো তার জন্য আপু অনেক মরিচ দিয়ে শুটকি ভুনা করে নিচ্ছে এদিকে আমার জন্য। জানি না খাইতে পারবো কিনা। আর এখনও আমার বয়সটা ক্লিয়ার হয় নাই, যদি বয়সটা খারাপ লেগে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি এবং আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। জানি না কবে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করবে। আর যেহেতু শীতের সিজন চলে এসেছে, আর এদিকে আমাদের অ্যাজমার সমস্যা, ইলহামের বাবা এবং আমরা দুজনেরই অ্যাজমার সমস্যা। শীত আসতে এবং যেতে 2 টাইমে আমাদের এই সমস্যাটা দেখা দেয়। আর আমাদের থেকে ইলহামকেও পাইছে। আর আমরা তো আলহামদুলিল্লাহ বড় মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিছে। কিন্তু আমার বাবাটা এখনও অতটা শক্তিশালী হয় নাই যে এতটুকু ধৈর্য ধরে নিবে। যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অবশেষে বাড়িতে আসার মতো তৌফিক দিছে। যাক, ভালো আছি আমরা। দোয়া করবেন সবাই আমাদের জন্য। এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে আমি এবং আমার পরিবারের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।